রমজান মাসের মাত্র একটি ইবাদতের মাধ্যমে ক্যাসিনো খেলা পুরোপুরি কিন্তু সারা সম্ভব। হ্যাঁ, সত্যি শুনেছেন, একটি মাত্র ইবাদত। তো তার আগে আমরা জানি আসলে রমজান মাসে কি করে থাকি আমরা। তো আমরা কম বেশি জানি যে রমজান মাসে সবাই রোজা থাকে, কিন্তু আপনি কি জানেন এই রমজান মাসে যে মানুষ রোজা থাকে বা আমি থাকি আপনি থাকেন তার গুরুত্ব বা ফজিলত কি? তাহলে সেটা আগে এক কথায় দুই কথায় শুনে নেন। দেখেন, এই রমজান সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে এই রমজানটা তার নিজেরই এবং তিনি তার প্রতিদান দিবেন। অর্থাৎ আমরা কল্পনা করতে পারবো না বা পারি না আসলে যে তিনি এর মূল্য কি পরিমাণ দিতে পারে, কারণ তিনি তো আমাদের সব কিছুর ঊর্ধ্বে। তাহলে অবশ্যই তার যেটা পুরস্কার সেটা অবশ্যই এমন কিছু হবে যেটা আমরা কল্পনা করতেও পারবো না। তো এর বাইরে আরও কয়েকটা হাদিসও শুনে নেন। যদি কেউ এই রমজানের রাতে কোনো নফল সুন্নত ইবাদত করে থাকে, সেটা কিন্তু অন্যান্য যে সময়গুলো থাকে এই রমজান মাস ছাড়া সেই মাসগুলোর কিন্তু ফরজ ইবাদতের সমান কিন্তু সওয়াব পাওয়া যাবে। একইভাবে কেউ যদি আবার এই রমজান মাসে কেউ ফরজ কোনো ইবাদত করে, সেটা অন্যান্য যে সময়গুলো আছে সে সময় 70টা যে ফরজ কাজ আছে তার সমকক্ষ। তাহলে ভাবে দেখেন কি পরিমাণ সওয়াব আমরা এই রমজান মাস থেকে আমরা ইনকাম করতে পারি, আমরা কামাইতে পারি, আমরা যে কোনোভাবে লাভ করতে পারি। কিন্তু আপনার ক্যাসিনো খেলায় তো শুধু হারতেই থাকেন, লাভের তো ওরকম পন্থা খুব কমই দেখা যায়। কিন্তু আপনার এই কাজটা করলে কিন্তু আপনাদের লাভ থাকবেই, লস হওয়ার সম্ভাবনা নাই। এমনকি আপনি যে পরিমাণ ভালো কাজ করবেন তার উপর নির্ভর করে এমন হইতে পারে আপনার পূর্ববর্তী যত খারাপ কাজ আছে, যতটুকু আপনার পাপ কাজ আছে, সেটা কিন্তু এই বর্তমান যে পণ্যটা আপনি কামাই করবেন এই রমজান মাস থেকে, তার মাধ্যমে কিন্তু আপনি সুন্দরভাবে সেটা একদমে কাম ব্যাক করে করে একদমে আপনার পাল্লাটা আরও ভারী হয়ে যাবে, অর্থাৎ পুণ্যের পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। আর যেহেতু বললাম শুরুর দিকে যে এর পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিবেন, তাহলে এমনও হইতে পারে আপনার মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন এবং এর পরবর্তীতে আপনি এমন একটা ভালো কিছু কাজে নিজেকে জড়িত করতে পারবেন এই রমজান পরবর্তী সময়ে। তখন আর আপনার ক্যাসিনো খেলার প্রতি কোনো আগ্রহই থাকবে না। একইভাবে আপনি আপনার পাপটাকেও মুক্ত করতে পারলেন এবং আপনি এর ফলাফল অবশ্যই পরবর্তী সময়গুলোতে পাবেন। কিন্তু আপনি যদি এখান থেকে বেরোতে না পারেন, তাহলে আপনার তো এই সুযোগটা আপনাকে হারাইতে হবে এবং এই হেদায়েতও কিন্তু আপনি পাবেন না, যেটা আপনার এখন চাইলে সম্ভব। কারণ রমজান মাসে আপনারা সবাই জানেন যে শয়তান কিন্তু অনেকটা আবদ্ধ অবস্থায় থাকে, এখানে কিন্তু সে কতটা খোলামেলাভাবে কিন্তু বের হতে পারে না এবং চাইলেও সে সবাইকে অ্যাটাক করতে পারে না। তাই আপনি চাইলে কিন্তু নিজের মনটাকে কিন্তু এই সময়টাই কন্ট্রোল করতে পারবেন। আর এই কন্ট্রোল করার জন্য অবশ্যই আপনার কিন্তু এই রমজান মাসে রোজা থাকতে হবে। আর রোজা থাকার ফলে কিন্তু আপনার যত প্রকার কাজগুলো আছে রমজান মাসের যে আনুষঙ্গিক যে কাজগুলো, নামাজ কালাম থেকে শুরু করে আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন না পারলে কোরআন শিখবেন, তারপর ছোট বড় যত ভালো কাজ সব করবেন এবং এর বিপরীতে যে সওয়াবটা পাবেন সেটা কিন্তু আপনার কিন্তু পূর্ববর্তী কিন্তু সব পাপকে কিন্তু মুছে ফেলবে, ধুয়ে ফেলবে এবং এর পরবর্তীতে কিন্তু আপনার কিন্তু পুণ্যের পাল্লাটাই কিন্তু বেশি হয়ে যাবে। আর এর মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার যত প্রকার ঝামেলা আছে মানসিক থেকে শুরু করে সব কিছু কিন্তু দূর করে দিবেন। আর এটাই তো আমাদের সবার চাওয়া থেকেই থাকে, তাই না? তো এটা আমরা কেন মিস করব? তাই আপনাদের মিস করার কোনো প্রশ্নই আসে না। আপনাদের একমাত্র এখন মোটো উদ্দেশ্য হবে এটাই যে আমি রোজা মাসে অবশ্যই এখন আমার রোজা থাকবো এবং সকল ইবাদত কাজগুলো করব। কেননা পরবর্তী রোজা পাবো তার তো নিশ্চয়তা নেই। আবার অনেকে হয়তো এমনটাও ভাবতে পারেন যে আমার তো কয়েকটা রোজা অলরেডি মিস হয়ে গেছে, এখন তো সমস্যা হয়ে গেল, তাই না? সমস্যার কিচ্ছু নেই। আপনি এই যে কয়টা রোজা আপনার নষ্ট হয়ে গেছে সেটা ঈদ পরবর্তী সময় থেকে পরবর্তী রোজার আগ পর্যন্ত আপনি এটা কিন্তু অবশ্যই পূরণ করে দিতে পারবেন। তখন কিন্তু আপনার কোনো সমস্যাই থাকলো না। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই, কারণ সব কিছু কিন্তু সোজা সরল, ইসলামে কোনো কিছু কঠিন নাই। কিন্তু আমরা সব কিছু কঠিন করে ফেলি এবং শর্টকাটে বড়লোক হওয়ার জন্য কিন্তু আমরা ক্যাসিনোর দিকে চলে যাই এবং ফলস্বরূপ আমাদের কিন্তু বাস খাইতে হয়। তো মাথা কাজ করে না, সব কিছু হ্যাং করে। তো আমাদের হ্যাং করার দরকার নাই। বড় একটা সুযোগ পাইছি যে আমরা এই রমজান মাস পর্যন্ত জীবিত আছি, তাহলে অবশ্যই এটাকে আমাদের কাজে লাগাইতে হবে। কারণ পরবর্তী রমজান পাবো কি না সেটার বিষয়ে কেউ নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা রাখে না। তাই এই
রমজানকে কাজে লাগান, সে মাধ্যমে কাজে লাগাবেন অবশ্যই রোজা থাকার মাধ্যমে। আর রোজা থাকলে আপনার মধ্যে অবশ্যই ভালো কাজগুলো কিন্তু বেশিটা কিন্তু ফুটে উঠবে এবং নিজেকে কন্ট্রোল করা শিখবেন। আর যখন কন্ট্রোল করা শিখবেন অবশ্যই আপনি ক্যাসিনো থেকে দূরে থাকতেও পারবেন। আর কন্ট্রোল করা না শিখলে কিন্তু পারবেন না, যেটা আপনি এই ক্যাসিনো খেলতে 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 আপনি বুঝতে পারতেছেন। আপনি এই কন্ট্রোলের অভাবে কিন্তু আপনি খেলতে খেলতে বাদ দিতেছেন, আবার খেলা শুরু করেন। তো এই রমজান মাসে তাহলে আপনাদের শুরু হোক নিজেকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা। আর এই নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি আপনার জীবনটাকে অবশ্যই পাল্টাতে পারবেন। তো এটাই আমাদের মূল বক্তব্য ছিল। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে।